দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিন দিন কমছে আমদানি রপ্তানি। একসময় এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন বিভিন্ন আমদানিকৃত পণ্য নিয়ে প্রবেশ করত 250 থেকে 300 ট্রাক। সেই চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। বর্তমানে প্রতিদিন পণ্য আমদানি হচ্ছে মাত্র 25 থেকে 30 ট্রাকে। আমদানি কিছুটা হলেও রপ্তানি একেবারেই কম। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। 1986 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য হিলিকে শুল্ক স্টেশন হিসেবে ঘোষণা করে সরকার। শুরুর দিকে এই বন্দর দিয়ে যানবাহনের যন্ত্রপাতি সহ বিভিন্ন পণ্য আমদানি হলেও বর্তমানে সামান্য কিছু মশলা ও ফিড আমদানি হচ্ছে। আমদানি রপ্তানি কমে যাওয়ায় বন্দরে কর্মরত শ্রমিকদের আয়ও কমেছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। ভারত থেকে আমদানি করা যেসব পণ্যের শুল্ক রয়েছে, সেসব পণ্য বন্দরে প্রবেশের 3 থেকে 4 দিন পর খালাস করতে হয়। এর ফলে এই বন্দর দিয়ে আমদানি কমে যাচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। 3 দিন 4 দিন পর খালাস করতে হয়, সেটার মধ্যে জায়গা নেই, যার কারণে আমদানিকারকেরা এই হিলি স্থলবন্দর ব্যবহার করতে অসুবিধা বোধ মনে করছে। এই কারণে আমদানি কমে গেছে। আমদানির তুলনায় স্থলবন্দর দিয়ে রপ্তানি দিন দিন কমে যাচ্ছে বলে জানালেন হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা। গড়ে আমদানিকৃত গাড়ির সংখ্যা 25 থেকে 30টি। এর মধ্যে মশলা জাতীয় পণ্যই বেশি এবং আপনার ফিড জাতীয় পণ্য আমদানি হয়, তবে রপ্তানি অনেকটা নেই বললেই চলে। সোহেল আহমদ, জিটিভি নিউজ।